হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনু ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। অনেক দিন হলো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসা হয়নি, তাই আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। বাড়িতে অনেক দিন ধরে বেসন পড়েছিল, তাই ভাবলাম কী বানানো যায়। আর আমি তো এদিকে রান্না করতে খুবই ভালোবাসি, তাই আমার মাথায় এলো বোঁদে বানানো যাক। তাই ফার্স্টে একটা জায়গায় পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম আর জল নিয়ে নিলাম। তারপর এর মধ্যে এলাচ দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম ভালো করে। যখন ওইটা একটু ঘন ঘন হয়ে যাবে, মানে অনেকটাই ঘন ঘন হয়ে যাবে, তখন ওটাকে নামিয়ে নেব। আমার চিনিটা একটু কম হয়ে গেছিলো বলে আমি আবার পরে একটু চিনি দিয়েছিলাম। তারপর একটা জায়গায় বেসন নিয়ে তার মধ্যে একটুখানি পরিমাণ মতো খাবার সোডা দিতে হবে। তারপর ওর মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে। এবার চিনিটা অনেকে দেয় না, আমি ভাবলাম একটু চিনিটা দিয়েই দিই, ওই জন্য একটু দিলাম। দিয়ে তারপর ওটাকে 5 মিনিট মতো মিক্স করতে হবে ভালো করে। তারপর সেটাকে জল দিয়ে অল্প অল্প করে গুলতে হবে। একবারে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে অনেকটা বেশি, তখন আবার বেসন দিতে হবে। ঠিক আছে, আমার সাথেও এটাই হয়েছিল। পরে আবার একটুখানি বেসন দিয়েছিলাম, দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে গুলতে হবে যতক্ষণ না সেটা একটা গাঢ় মিশ্রণ তৈরি হচ্ছে। তারপর কড়াই একটুখানি তেল নিয়ে, মানে তোমাদের যেমন ইচ্ছে তেমন দেবে। এবার সেটাকে ভালো করে গরম করতে হবে অনেকক্ষণ ধরে। তারপর সেটা গরম হয়ে গেলে লাগবে একটা ছান্তা। ছান্তা কাকে বলে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। এবার অনেকে অন্য উপায়ও করতে পারো, কিন্তু আমার মনে হলো ছান্তা দিয়েই ভালো হবে, ওই জন্য ছান্তা নিয়ে নিলাম। তারপর এই গাঢ় মিশ্রণটাকে ছান্তার মধ্যে অল্প অল্প করে দিয়ে সেটাকে একটু একটু করে নাড়তে হবে, যাতে সেটা ভালো করে নিচে পড়ে। এবার আমার ওটা এমনিও পড়ে যাবে, কিন্তু আমি তো বেশিক্ষণ ধরে ওয়েট করতে পারবো না, ওই জন্য আমি ছান্তা দিয়ে ভালো করে নাড়ছিলাম। তোমরা দেখে নাও, এটাকে ছান্তা বলে, ঠিক আছে। আর এর মধ্যে আমি ওই মিশ্রণটাকে দিয়ে এবারে ভালো করে গোলাবো। তারপর আসলে এখানটা একটু নড়ে গেছে, কারণ আমি তো দুটো হাতই ইউজ করছিলাম। এবার যাই হোক করে ক্যামেরাটা সেট করেছিলাম, ঠিক আছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তারপর ভাজতে ভাজতে এখানে যেই সব বোঁদেগুলো ভাজা হয়ে গেছিলো সেইগুলো রসের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আর এখানে ভাজতে গিয়ে অনেক কিছু, মানে অনেক ডেলা ভাগিয়ে যেতে পারে, ঠিক আছে। সেটা কিন্তু কোনো ব্যাপার না, সেটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। আমি বলে দিচ্ছি কী করতে হবে। ওটা ভিজে গেলে তোমরা চামচতেই আলাদা করে নিতে পারো। অনেক সময় আবার তোমরা এটাও করতে পারো, ভাজার পর ওই যে ডেলা পাকিয়ে যাবে তখনই ওটাকে ভেঙে নিতে পারো, মানে আলাদা করে নিতে পারো, ওইগুলোকে দিয়ে রসের মধ্যে দিতে পারো। আমি কিন্তু চামচে করেই রসে ভিজিয়ে আলাদা করেছি। আর হ্যাঁ, একটা কথা, তোমরা কিন্তু বেশিক্ষণ রসে রাখবে না। যেগুলো বেশি কড়া করে ভাজা হয়েছে সেগুলোই বেশিক্ষণ রাখবে, কারণ ওগুলোই রস টুকতে টাইম লাগবে। আর এই যে অরেঞ্জ কালারগুলো আমি কিন্তু ফুড কালার দিয়ে করিনি, এগুলো আমি কড়া করে ভেজেছিলাম, তাই অরেঞ্জ কালার হয়ে গেছে। ভালো লাগলে লাইক আর কমেন্ট করো। বাই।